নমস্কার, লাইফ উইথ মোমের আরও একটা ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরা সবাইও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন সকাল 9টা মতো বাজে আর দেখুন বাইরে কি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এই আধ ঘন্টা আগে থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। তো আজকে ভাবছিলাম যে খিচুড়ি বানাবো, যেহেতু বাইরের ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু যেহেতু রবিবার তাই খিচুড়ি আর বানাবো না। আর এই দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে দেখুন এর অবস্থা। বোন সবে ঘুম থেকে উঠেছে আর ও শুরু করেছে বোনের সাথে যুদ্ধ করা, মানে বোনের চুলটা ওকে দিতে হবে, ও চুল ধরে টানাটানি করবে, সেই জন্য বোন দিচ্ছে না বলে বোনকে দেখুন কিভাবে ধরে মারছে। প্রত্যেকটা দিনের আগেও আমি ভিডিও দিয়েছিলাম যে প্রত্যেকটা দিনের ওর এই রুটিন, এইভাবে মারপিট করে আমাদের উপর অত্যাচার করে। তো চলুন এবার রান্নাবান্না বসাই, যেহেতু বললামই যে আজকে রবিবার আর আজকে বাইরে যাওয়াও হচ্ছে না, সুতরাং আজকে চিকেন হবে না। আর ঘরে ছিল ডিম, তো সেই জন্য ভাবলাম যে আজকে ডিমটাই রান্না করি, কিন্তু একটু অন্যভাবে করব। তো এখানে আমি কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেলটা গরম হয়ে যেতেই ওর মধ্যে দিয়ে দিয়েছি নুন। এবারে আমি ডিমগুলোকে আগে থেকেই সেদ্ধ করে নিয়ে কেটে রেখেছিলাম, আর এখন ডিমটা দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিয়েছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এখন আমি ডিমগুলোকে খুব বেশি লাল লাল না, মোটামুটি গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো এখানে ডিম ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এবার আলুগুলোকেও কিন্তু ভালোভাবে ভেজে নেবো, ওরকমভাবেই গোল্ডেন করে। আলু ভেজে তুলে নিয়ে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম, তো সেই তেলের মধ্যে এখন দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজটাকে এবারে বেরেস্তা করে নিচ্ছি। তো এখানে বেরেস্তাটাও রেডি হয়ে গেলে তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এই 4-5টা মতো গোটা গোলমরিচ ফোড়ন হিসাবে। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, মানে 4টে মতো কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম। এবার সেটা আমি তেলের মধ্যে আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলার জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে আমি আগে থেকে জিরে, ধনে আর গোলমরিচ বেটে রেখেছিলাম, তো সেটা আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এবারে তেল ছাড়া অবধি মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলুটা এবার অ্যাড করে দেবো। এবারে আলুটা মশলার সাথে ভালোভাবে একটুখানি কোট করে নিচ্ছি। এখন আঁচটাকে একদম লোতে দিয়ে এটা 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকনাটা খুলে মশলাটা যখন একদম গামাখা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিচ্ছি, খুব বেশি গ্রেভি রাখবো না, তো সামান্য জলই দিলাম। দিয়ে এবারে আঁচটা কিন্তু লো করে এটাকে এখন যতক্ষণ আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নেব। তারপর ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো, এখানে আর্ধেকটা, মানে বড় টমেটোর আর্ধেকটা মতো টমেটো আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। এটা দিচ্ছি হচ্ছে সাদা তিল, কাজু আর 4 মগজ বেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা জাস্ট ভেঙে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তবে একটা কথা বলে দিচ্ছি, আজকে যে রান্নাটা করছি সেটা কিন্তু পুরোটাই আমি লো ফ্লেমে রেখেই করব। এরপরে ঢাকনাটা খুলে এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আমি সমস্ত তরকারিতে একটু চিনি দিয়ে থাকি যাতে নুনের স্বাদটা ব্যালেন্স হয়। আর এবারে ভেজে রাখা যে বেরেস্তাটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আমি এর মধ্যে 4 মগজ আর কাজু বাটা দিয়েছি, তো সেই ক্ষেত্রে লেগে যেতে পারে, তো সেই জন্যই বারবার কিন্তু একটু নেড়ে দিতে হবে। আর ওপর থেকে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা, আর ব্যাস কিছু না, আর 5 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলেই কিন্তু আজকের ডিম কোরমা রেডি একদম। তো চলুন, এখন বাজে হচ্ছে দুপুর 1:30 মতো, এবার আমরা খেয়ে দিয়ে নিই। তো আজকের ব্লগটা আর খুব বেশি বড় করলাম না, এইটুকুনি ছোট্ট একটা ব্লগ রাখলাম। তো আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।